দেখতে পাচ্ছি বিশ্বনাথ রহমানের হামলার প্রতিবাদ
আমরা সবাই তোমার গায়ে
সম্মানিত বিশ্বনাথ উপজেলাবাসী, আপনারা অবগত আছেন এই শান্ত বিশ্বনাথকে অশান্ত করার জন্য এই মুহিব নামক সন্ত্রাসে বিশ্বনাথে উত্থান হয়েছে। এই শান্তিপ্রিয় বিশ্বনাথবাসীকে অশান্তিতে রাখার জন্য তার একটি লাঠিয়াল বাহিনী তৈরি করেছে। তার পরিপ্রেক্ষিতে আজকে আপনারা দেখেছেন বিশ্বনাথ পৌরসভার কাউন্সিলর যে সরল মনের অধিকারী রাজমহিলা নেত্রী, আমাদের আওয়ামী লীগের একজন নেত্রী উনার উপর নিয়ে আতর্কিত হামলা করেছেন। এই হামলার নিন্দার প্রতিবাদে আজকে বিশ্বনাথবাসী ঐক্যবদ্ধ হয়ে আজকে এই সন্ধ্যার পর বিশ্বনাথ পৌরসভায় প্রতিবাদ মিছিল করেছে। আজকে যার প্রতিবাদ এবং ঝাড়ু মিছিল করা হয়েছে। আজকে এই প্রতিবাদ ঝাড়ু মিছিলে উপস্থিত রয়েছেন আমাদের বিশ্বনাথ পৌর মেয়র, প্যানেল মেয়র, আমার সহযোদ্ধা বন্ধুবর রফিক হাসান, এখানে উপস্থিত রয়েছেন কাউন্সিলর, 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। এই বিশ্বনাথ উপজেলা যুবলীগের আগামী দিনের যিনি নেতৃত্ব দেবেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন গৌরালী মেম্বার ভাই, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আরেক কাউন্সিলর শামীম ভাই, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগ নেতা হেলাল ভাই, আমাদের মধ্যে উপস্থিত রয়েছে যুবলীগ নেতা জীবন, আমাদের মধ্যে উপস্থিত রয়েছে ট্রান্স যুবলীগ নেতা শাহিন আহমদ, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিভিন্ন সাংবাদিক এবং প্রশাসন সহ বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ বিভিন্ন শ্রেণীর পেশাজীবী মানুষ সহ নেতৃবৃন্দ। আপনারা সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ নেতা হেলাল আহমদ। হেলাল ভাই। আপনারা নিশ্চয় অবগত আছেন মহিলার উপরে মহিব সন্ত্রাসী আজকে হামলা করেছে আমাদের একজন নারী কাউন্সিলরের উপরে। এর বিরুদ্ধে আমি মাননীয় প্রশাসনকে বিশ্বনাথ উপজেলার মানুষকে বিনীত অনুরোধ জানাবো তাহাকে কয়েক ঘন্টার মধ্যে গ্রেফতার করার জন্য এবং উপজেলার মানুষ সহ তাহাকে বিশ্বনাথ থেকে বঞ্চিত করার জন্য, কারণ সে আদম মানুষ এবং সন্ত্রাস লালন পালন করে ইভেন বিশ্বনাথ যত মাসে আসে তত সময় মাইক দরবার বেশি হয়। সে বিশ্বনাথ থেকে চলে গেলে বিশ্বনাথ ছাত্র হয়ে যাবে। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার আবেদন থাকবে কয়েক ঘন্টার ভিতরে এই মহিব সন্ত্রাস বাহিনীকে গ্রেফতার করা হোক। এই বলে বিশ্বনাথ উপজেলাবাসী আওয়ামী লীগ পরিবারকে ধন্যবাদ রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় আওয়ামী লীগ। ধন্যবাদ হেলাল ভাইকে। এই মুহূর্তে বক্তব্য দিয়ে আসবেন এই 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। আপনারা জানেন যিনি প্রতিটি মানুষের অসহায় মানুষের সুখে দুঃখে যিনি পাশে থাকেন আমাদের গৌরালী ভাই এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন। সম্মানিত বিশ্বনাথ পৌরবাসী, সম্মানিত বিশ্বনাথ পৌরবাসী, আপনারা জানেন যে আমরা দীর্ঘ 1.5 বছর এই মুহিবুর রহমান সাহেবের সাথে আমরা একসাথে চলাফেরা করেছি, কিন্তু দুঃখের সহিত আজকে বলতে হচ্ছে আপনারা জানেন যে উনি উনার নিজ ক্ষমতায় আমাদেরকে কোনো সময় উনি আমাদেরকে কাজে কর্মে লাগান নাই। আপনারা দেখছেন যে আমরা কিছুদিন আগে আমরা সাংবাদিক সম্মেলন করেছি, আমরা 17 দফা দাবি দিয়েছি, আমরা অনেক জায়গায় আমরা উনার বিরুদ্ধে আমরা অনাস্থা দিয়েছি। তাই আপনারা দেখছেন বা জানেন আজকে আমাদের মহিলা কাউন্সিলর রাসনা বেগমকে অকান্তভাবে ঘটনা ঘটিয়ে উনি
হত্যার প্রশংসা নিচ্ছেন এবং উনার গুন্ডাবান্ডাদেরকে নিয়ে তাকে গাড়ির চাপা দিয়ে মারার উদ্দেশ্য ছিল। তাই আপনারা যারা আজকে এখানে জমায়েত হয়েছেন আমাদের এই পৌরসভার স্বার্থে, আমাদের স্বার্থে আমরা বলবো না, কারণ আপনারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন আপনাদেরকে সেবা করার জন্য। তাই আমরা আপনাদের কোনো সেবা করতে পারছি না। আপনারা নিজেরাই দেখছেন এই সন্ত্রাসী মুহিব, সে তার গুন্ডাবান্ডা আছে এবং সুদখোর দালাল বাটপার নিয়ে এসে সব সময় তার বাসায় মিটিং করে, সব সময় আমাদেরকে প্রতিপন্ন করে, আমাদের এক কাউন্সিলরকে নিয়ে সব সময় কি করে। তাই আপনাদের কাছে আমরা বিচার দিচ্ছি, আমরা আজকে না পেরে আপনাদের পাশে আমরা দাঁড়িয়েছি। আমি প্রশাসনের ভাইদেরকে বলবো ওনাকে 2 ঘন্টার ভিতরে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য, 24 ঘন্টার ভিতরে আইনের আওতায় আনার জন্য আমি প্রশাসনকে জানাচ্ছি। আমাদের মন্ত্রী মহোদয়কে বলছি, আপনি যে জায়গায় থাকুন না কেন ওনাকে 24 ঘন্টার ভিতরে প্রশাসনকে আপনি বলে দেন ওনাকে গ্রেফতার করে এনে এই সন্ত্রাসীকে গ্রেফতার করে এবং তার সাথে যারা ঘুষখোর দুর্নীতিবাজ তাদেরকেও গ্রেফতার করে এনে আইনের আওতায় নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আর রাস্তার যে অকাঙ্ক্ষিত ঘটনা সে ঘটাচ্ছে এবং পরিকল্পিতভাবে ঘটাচ্ছে, সেটার বিচার চাই এবং সুষ্ঠু বিচার চাই। এবং আপনারা যারা আজকে এখানে শ্রম দিচ্ছেন এবং আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন সবাইকে আমার 7 নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জোর আলী ভাইকে খুব সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। আমি মুজিবুর রহমানকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনি এই বিশ্বনাথে আমরা উড়ে আসি নাই, এই বিশ্বনাথ শান্ত বিশ্বনাথ। আমরা বিগত সময়ে এই শান্ত বিশ্বনাথে কোন সন্ত্রাসীদেরকে বিশ্বনাথে স্থান দিতে দেয় নাই। আপনি একটা সুদখোরকে লোকে নিয়ে আপনি কয়েকদিন আগে আমার গ্রামে একটা গুরুস্থানকে নিয়ে উনি ব্যবসা করেছেন, আপনি বাণিজ্য করেছেন, আমরা তা চোখ বুঝে সহ্য করেছে। আপনারা জানেন আমরা স্বাধীনগাঁও গ্রামবাসী যদি ঐক্যবদ্ধভাবে তা করি তাহলে আপনার সেই সুদখোর সন্ত্রাসী আপনি রক্ষা পাবেন না। তাই মুজিবুর রহমান আপনি সাবধান হয়ে যান। আপনি আবারও বলছি আপনি সাবধান হয়ে যান। আমরা শান্ত বিশ্বকে অশান্ত করার চেষ্টা করবেন না। আপনার যে সন্ত্রাসীদের আপনি লালন পালন করতেছেন ওরা আমাদের পকেটে 2-4 টাকা নিয়ে ওরা ওদের জীবন রক্ষা করতো। আজকে ওরা লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে। এই বিশ্বনাথ পৌরসভার বিভিন্ন উন্নয়নকে আপনি উন্নয়ন না দিয়ে আপনি কাউন্সিলরদেরকে না জানিয়ে দুই একটা সুদখোরকে সাথে নিয়ে বিশ্বনাথ পৌরসভার সকল উন্নয়নের টাকা আপনি আত্মসাৎ করছেন। সেই টাকা আমরা গুনে গুনে আমরা বের করব। তাই এই রাস্তার উপর আপনি কেন হামলা করেছেন এই মহিলার উপর? আপনি এই কাপুরুষের জবাব কেন আপনি দিয়েছেন? এই চাকবাঙ্গা জবাব বিশ্বনাথ উপজেলাবাসী নেবে। আপনারা জানেন কয়েকদিন আগে কাউন্সিলর মেয়র রফিক হাসানকে উনি হত্যা করার হুমকি দিয়েছিলেন। এই আপনি জানেন না এই রফিক এই বিশ্বনাথে উড়ে এসে এখানে কাউন্সিলরের দায়িত্ব পালন করতেছে না। আজকে মানুষ জানে রফিক হাসান এই বিশ্বনাথের বর্তমান মেয়র, আর আপনি বর্তমান মেয়র না, আপনি একজন সন্ত্রাসী মুহিব হিসাবে পরিচিত। আগামী দিনে যদি এই ধরনের কোন কালচার করে আপনারা সবাই যেন এই সন্ত্রাসীর বিরুদ্ধে আপনারা সজাগ থাকবেন এই আশাবাদ করে আইন প্রশাসনের দৃষ্টি কামনা করছি। 24 ঘন্টার ভিতরে এই সন্ত্রাসী মুজিবুর রহমানকে গ্রেফতার করে আইনের আওতায় এনে শান্ত বিশ্বকে শান্ত রাখতে দিবেন। তা না হলে এই শান্ত বিশ্বনাথ অশান্ত করার সকল জবাবদিহিতা এই মুজিবুর রহমান নেবে। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি প্যানেল মেয়র আমার সহযোগিতা বন্ধু রফিক হাসান।
বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকে এই মুহূর্তে বিশ্বনাথবাসীর সামনে দুঃখ মন নিয়ে আপনাদের সামনে মেয়র মুহিবুর রহমানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করতে হচ্ছে। করার কারণ হলো এই মেয়র মুহিবুর রহমান নির্বাচিত হওয়ার পর থেকে এই বিশ্বনাথকে অশান্ত একটি শহরে পরিণত করতে যাচ্ছেন। আপনারা জানেন, বিগত কিছুদিন আগে আমরা 10 জন কাউন্সিলরের মধ্যে 7 জন কাউন্সিলর এই সন্ত্রাসী দুর্নীতিবাজ এবং ঘুষখোর মেয়রের বিরুদ্ধে আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অনাস্থা প্রস্তাব প্রেরণ করেছি। আপনারা জানেন, আমরা 17টি সুনির্দিষ্ট অভিযোগে তার বিরুদ্ধে আমরা অনাস্থা প্রেরণ করেছি। সে বিশ্বনাথে উন্নয়ন কাজ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা বিশ্বনাথের পৌরবাসীর আমানত খেয়ানত করতেছে। একটা বেঈমান, একটা বিষাক্ত সাপ, একটা সন্ত্রাসী, তাকে মেয়র থেকে অপসারণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন, আজকে আমার 5 নম্বর ওয়ার্ডে একটি রাস্তায় গিয়েছিল লাইভ ভিডিও করার জন্য। সেই লাইভ ভিডিওর খবর শুনে আমার এলাকাবাসী এসে তাকে বাধা নিষেধ করেছিল যে আপনি এখানে লাইভ করতে পারবেন না, আমার এলাকার মানুষের বিরুদ্ধে কথা বলতে পারবেন না, আমার কাউন্সিলরদের বিরুদ্ধে আপনি অশালীন মিথ্যা তথ্য দিতে পারবেন না। কিন্তু পরবর্তীতে সে বিশ্বনাথ থেকে সশস্ত্র সন্ত্রাসীদেরকে নিয়ে মহড়া দিয়ে দুপুর 1:30 ঘটিকার সময় 5 নম্বর ওয়ার্ডের দক্ষিণ মিরেরচর নামক স্থানে গিয়ে আমার মহিলা কাউন্সিলর, উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাস্তা বেগমের উপর অতর্কিত হামলা করে তাকে হত্যার উদ্দেশ্যে তাকে মারধর করে এর তীব্র নিন্দা আমরা জানাই। এবং সাথে সাথে পুলিশ প্রশাসনের ভাইদেরকে আমরা বলতে চাই, আগামী 24 ঘন্টার ভিতরে এই দুর্নীতিবাজ, এই সন্ত্রাসী, এই মুহিবুর রহমানকে যদি আপনারা গ্রেফতার না করেন, তাহলে আমরা বিশ্বনাথবাসীকে নিয়ে তার বিরুদ্ধে কঠোর সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন, এই বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা এই বিশ্বনাথবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য এই বিশ্বনাথকে পৌর শহরে উন্নত করেছিলেন। এই বিশ্বনাথের মানুষের আশার বুকে সে পেরেক মেরেছে। সেই দুর্নীতিবাজ মেয়র মুহিবুর রহমান নির্বাচিত হওয়ার আগে এই বিশ্বনাথবাসীকে স্বপ্ন দেখিয়েছিল অবৈধ দোকানপাট উচ্ছেদ করবে, বাসিয়া নদী উচ্ছেদ করবে, এই করবে, সেই করবে, কিন্তু কিছুই করে নাই, কিছুর উন্নয়ন করে নাই। উন্নয়ন হয়েছে উনার ফ্যামিলির। আমরা যখন নির্বাচিত হয়ে গেলাম তখন তার বাসভবনে না হারাই যেত না, না ঢুকাল যেত না। এখন গিয়ে দেখেন, আপনাদের ট্যাক্সের টাকা দিয়ে সে বাসাকে রাজমহল বানিয়েছে। এই সরকারের উন্নয়ন বরাদ্দ, কি আর বরাদ্দকে তার বাসার সামনে কিভাবে রং, কিভাবে ডালাই দিয়ে দিয়েছে এই ট্যাক্সের টাকা। আপনারা জানেন, এই বিশ্বনাথবাসীর প্রাণ দীর্ঘদিন ধরে এই প্রবাসী অধ্যুষিত এই বাসিয়া নদীকে উদ্ধার করার জন্য বিশ্বনাথবাসী লড়াই করে যাচ্ছেন। কিন্তু এই দুর্নীতিবাজ, এই সন্ত্রাসী, এই বেঈমান, এই মুনাফিকের বাচ্চা এই বাসিয়া নদীকে ডাস্টবিন, ল্যান্ডফিল, আবর্জনা স্তূপ পালাচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন, এই প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা পেজে দিয়েছেন, এইখান থেকে ময়লা নিয়ে এখানে পালাচ্ছে, বাসিয়া নদীতে পালাচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাই। প্রতি
মাসও লক্ষ লক্ষ টাকা আপনাদের ট্যাক্সের টাকা সে নামে বেনামে ভুয়া বিল বা চট্টরি করে আত্মসাৎ করে যাচ্ছে। সে বিশ্বনাথ পৌরসভার মধ্যে হাবড়া বাজারকে কাউন্সিলর বারামুদ্দিনের মাধ্যমে মদের আখড়া বানিয়েছে। সন্ধ্যার পর থেকে সে একটা মাতাল, এই মুজিবুর রহমান একটা মাতাল। আমার কাউন্সিলর ৬ নম্বর ওয়ার্ডের হাবড়া বাজারকে বারামুদ্দিন সন্ধ্যার পরে মদের আখড়া বানিয়েছে। বারবার পুলিশ প্রশাসন ভাইদেরকে আইন শৃঙ্খলা কমিটিতে বলেছি, এই বারামুদ্দিন মুজিবুর রহমানের ছত্রছায়ায় সে এখানে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে এবং মদের আস্তানা তৈরি করে ফেলেছে। আপনারা প্রশাসন ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, শান্ত হাবড়া বাজারকে আপনারা অশান্ত করতে দিবেন না। আমাদের পৌর এলাকার ভিতরে যত কিছু অন্যায় আছে সব কিছু অন্যায় এই সন্ত্রাসী মুজিবুর রহমান পরিচালিত করছে। আপনারা জানেন প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা গ্রামে এই সন্ত্রাসী মুজিবুর রহমান তার গুন্ডা ফান্ডা, তার ইয়াবাকো, তার 200 টাকি 300 টাকি এই গুলাম চাকরদের মাধ্যমে প্রত্যেকটা ওয়ার্ডে একটি গেঞ্জাম তৈরি করে রেখেছে, একটি সমস্যা সৃষ্টি করে রেখেছে। সেই সমস্যার কারণে এই কাউন্সিলররা আপনাদের পবিত্র আমানত দিয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছে, আপনাদের কোনো সেবা আমরা দিতে পারছি না। এই দুর্নীতিবাদ মেয়রের কারণে আমরা আপনাদের উন্নয়ন দিতে পারছি না। তাই অনবিলম্বে এই সন্ত্রাসী এই দুর্নীতিবাদ মেয়র মুজিবুর রহমানকে এই চেয়ার থেকে অপসারণ করতেই হবে। যদি না করেন তাহলে এই বিশ্বনাথের মানুষকে নিয়ে আপনাকে এই পৌরসভা থেকে তাড়িয়ে দিব। পৌরসভায় আপনার রোহিঙ্গা, আমরা রোহিঙ্গা নয়, আপনার বাড়ি পৌরসভায় নয়, আমরা পৌরসভার বাসিন্দা। আপনি উড়ে এসে জুড়ে বসেছেন আর দুর্নীতি করার জন্য, আর বড় বড় আস্ফালন দিবেন, সেটা পৌরবাসী মেনে নিবে না। আপনাকে পদত্যাগ করতেই হবে, আপনাকে এই মেয়রের সর্বোচ্চ চেয়ার থেকে আপনাকে অপসারণ করতে হবে। আমি সর্বশেষে এই ডাল মিছিলে আপনারা সবাই এসেছেন, সবাইকে আমাদের পৌরসভার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা মুবারকবাদ জানাচ্ছি। আমরা যদি আপনাদের সাহায্য চাই, আপনারা ইনশাল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। তার চান্ডু পান্ডু, তার 200 টাকি 500 টাকি, তার 5 কুত্তাদের হাত থেকে আমরা বিশ্বনাথ পৌরবাসীকে বাঁচাতে চাই এবং আগামীতে একটি সুন্দর ডিজিটাল উন্নত পৌরসভা আমরা গঠন করতে চাই। এবং পরিষদে একটি কথা বলতে চাই, এই সন্ত্রাসী মুহিমকে আগামী 24 ঘন্টার মধ্যে যদি প্রশাসন গ্রেফতার করতে ব্যর্থ হয়, তাহলে আমরা বিশ্বনাথবাসীকে নিয়ে দুর্বার আন্দোলন করব, দুর্বার আন্দোলন করব। পরিশেষে আপনাদেরকে প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদেরকে সহ সবাইকে আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা সবার সম্মতিতে আজকের এই বিক্ষোভ এবং জাল মিছিল আজকে এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।